দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আপনাদের সামনে আজকে আমার রোগীদের গল্প করব। একই ধরনের রোগী ওরা, একটা ছেলে একটা মেয়ে। আরও অনেক রোগী আছে এদের মতো, এই দুজনকে নিয়ে আমরা কথা বলবো। মেয়েটির বয়স 28, ছেলেটির বয়স 32। মেয়েটি বিবাহিতা, তার একটা সন্তান আছে 12 বছর বয়স। মেয়েটি তার মায়ের সাথে থাকে, ছেলেটিও তার মায়ের সাথে থাকে। মেয়েটির নানান রকম সমস্যা, নানান রকম উপসর্গ, আজকে এটা তো কালকে সেটা, এবং সমস্ত কিছুর মূলে যেটা আছে সেটা হচ্ছে যে সে বাসায় কোনো কাজ করতে চায় না, তার স্বামীর জন্য রান্নাবান্না সেটাও সে করতে চায় না, এবং রান্নাবান্না করার দায়িত্ব দিলেই তার উপসর্গগুলো নানানভাবে বেড়ে যায়। এই ছেলেটির ক্ষেত্রেও ব্যাপারটি এইরকম। সে বিয়ে করেনি, কিন্তু কোনো কাজও করে না। মায়ের সবচেয়ে ছোট ছেলেটি, ছোট বাচ্চাটি এই ছেলে। মা এখনও তাকে নিয়ে একই ঘরে ঘুমায়, তাকে ভাত মেখে খাওয়ায় এবং তাকে এরকমভাবে আদর যত্ন সোহাগ করে আগলে রাখে যেন ওর কোনো বয়সই হয়নি। ছেলেটি মাঝে মাঝে খুব রাগ দেখায়, বলে আমি চলে যাব বাসা থেকে, তুমি যদি এরকম করো ওরকম করো। এই কথা শুনে মা অত্যন্ত দিশেহারা হয়ে পড়ে এবং কান্নাকাটি করে হাতে পায়ে ধরে তাকে বাসায় রাখে। ছেলেটি যদি বলে যে আমি কিছু কাজ করব, কাজ করলে তো আমাকে পরিশ্রম করতে হবে এবং আমার কিছু খাটনি হবে, তার মা একেবারে দিশেহারা হয়ে যায়। আমার ছেলে কাজ করবে কিভাবে, ও তো কোনো কিছু করে বড় হয়নি। তো আমি এই দুজন রোগীর মাকেই বলি যে আপনারা বাচ্চাদেরকে একটু বড় হতে দেন। 28-30 বছর বয়স হয়ে গেল, এখনও আঁচলের নিচে রাখছেন, ওরা বড় হবে কবে? আমাদের দেশে একটা খুব বড় প্রবণতা হচ্ছে বাচ্চাদেরকে বড় হতে না দেওয়া। আমরা আমাদের ছেলেদেরকে একেবারে নিজে না মরা পর্যন্ত নিজের কাছে রাখতে চাই, মনে হয় যেন তারা বড়ই হয়নি। আর মেয়েগুলোকেও আজকাল আমরা নিজেদের কাছেই রাখার চেষ্টা করি, অথচ তাদেরকে যদি স্বাবলম্বী হতে হয় তাহলে অবশ্যই বটগাছের ছায়ার তলা থেকে সরতে হবে। আমার ভাই একজন জার্মানিতে থাকেন। সে বলে যে জার্মানিতে যখন 18 বছর হয় তারপরে কোনো ছেলে মেয়ে বাবা মার কাছে থাকতে পারে না। তা আপনারা অনেকেই জানেন। তখন ছেলে তার জন্য কাজ করে, মেয়ে তার জন্য কাজ করে, এবং বাবা মা পছন্দ করে যদি তারা কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পায় এবং একত্রে থাকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পেল কি পেল না, তার চেয়েও বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে 18 বছর হয়েছে, তোমাকে নিজ পায়ের উপর দাঁড়াতে হবে। আমি এমন অনেক রোগীকে পাই, বিশেষত যারা মাদকাসক্ত তাদেরকে পাই, যে তারা বাবার হোটেলে খায়
এবং মায়ের আঁচলের নিচে থাকে, কোনো কাজই করে না। হয়তো 35-40 বছর বয়স হয়ে গেছে, বিয়েও দিয়েছে বাবা মা যাতে মাদক ছাড়ে সেজন্য, কিন্তু মাদক তো ছাড়েইনি, সে কোনো কাজও করে না। এবং সে যে কাজ করে না তাতে বাবা মায়ের যেন কোনো মাথা ব্যথাও নেই। এভাবে কি হচ্ছে? আমাদের দেশের একটা প্রবণতা হচ্ছে আমরা একজনে আয় করি, 5 জনে খাই, এবং এই 5 জনের মধ্যে প্রাপ্তবয়স্ক লোকও আছে। তাহলে পর কি হচ্ছে? আমরা নিজেদেরকে তৈরি করছি না, আমরা নিজেদেরকে আগাছা হিসেবে বড় করছি। আমি এটা বলতে চাই না যে 18 বছর হয়ে গেলে আপনার ছেলেকে আপনি পর করে দিন কিংবা বাসা থেকে বের করে দিন, কারণ আমাদের দেশে কর্মসংস্থানের সিস্টেমটা সেভাবে গড়ে ওঠে নাই যেখানে গেলে পর একটা বাচ্চা বাইরে গিয়ে কাজ করতে পারবে। কিন্তু আমার এক পেশেন্টকে বলছিলাম যে তার বাবাকে আরও বেশি পরিশ্রম করার জন্য বকাবকি করে, কারণ তারা এখনও দরিদ্র। ছেলেটিকে বললাম যে তুমি নিজে একটা টিউশনি করো, তাহলে তো হয়। আমি ঢাকা শহরে একটা ছেলেকে চিনি যে সম্ভবত ক্লাস 5-6-এ পড়ে, তার বাবা মা আলাদা হয়ে গেছে, ছেলেটি তার দাদার সাথে থাকে, ছেলেটি বেলুন বিক্রি করে। আমি আমার মেয়েকে বলছিলাম, আমার মেয়ের বয়স 12, যে আমিও তোমাকে একদিন নিয়ে যাব, কিছু বেলুন দিয়ে দিব, তুমি এটা বিক্রি করবে। শুনে আমার মেয়ে তো অত্যন্ত রাগান্বিত হয়ে উঠল, আমি বেলুন বিক্রি করব? বললাম কেন, বেলুন বিক্রি করা কি খারাপ? বেলুন বিক্রি করা তো চুরি না, রাহাজানি না, খারাপ চরিত্রের কাজ না। একটা ছেলে যদি বেলুন বিক্রি করে সংসারে কন্ট্রিবিউট করতে পারে, তাহলে তুমি কেন শিখবে না পরিশ্রম করে আয় করতে হয়, পরিশ্রম করে চলতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়? এটা তুমি কেন শিখবে না? আমার মেয়েকে আমি স্টল দিতে, খাবারের স্টল দিতে উদ্বুদ্ধ করেছি। সে নিজের পছন্দ মতো নানান খাবার নিয়ে স্টল দিয়েছে, আমরা খুশি হয়েছি। কারণ আমি জানি আজকে আমি আছি, আগামীকাল নাও থাকতে পারি। একজন ডাক্তারের পক্ষে কোটি কোটি টাকা রেখে যাওয়া সম্ভব না। তাহলে তার সংসার চলবে কিভাবে? তার ছেলেমেয়েরা যদি আত্মনির্ভরশীল না হয় তাহলে চলবে কি করে? সে কারণে সবাইকে বলবো, নিজের সন্তানকে যদি বড় করতে চান তাহলে তাকে কিছু করার স্বাধীনতা দিন। তাকে শুধু কেবল কিছু বইপত্র মুখস্থ করে ফটোস্ট্যাট মেশিন না করে তাকে একজন কর্মঠ মানুষ হিসেবে গড়ে তুলুন। সে যেন বড় হয়ে চুরি করবে, ঘুষ খাবে, এসব না শিখে পরিশ্রম করে সৎভাবে থাকবে তা শিখে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।